যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে, বান্দা সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে এবং এই মৃত্যু থেকেই তুমি পলায়ন করতে চেয়েছি। আল্লাহ বলেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা, তুমি আখিরাত থেকে বড় বেশি গাফেল ছিলে বান্দা। ফাকাশাফনা আনকা গিতাআকা, আজ মৃত্যুর মাধ্যমে আমি তোমার আখিরাত, কবর থেকেই তোমার জাহান্নাম দেখায় দিলাম, তোমার সামনে খুলে দিলাম। এজন্য প্রত্যেক পাপী নাফরমান, আল্লাহর অবাধ্য, দুনিয়াটা হারামের মাধ্যমে কাটাইছে, তো মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা বলছে আমি কবরেই তার চোখ খুলে দেব। দুনিয়ায় যখন চোখ খোলা ছিল তখন সে আধা কিলোমিটার দূরেও দেখতো না, কিন্তু আল্লাহ তাআলা বলেন কবরে যখন আমি চোখ খুলে দেব তখন ওই চোখে বান্দা কবর থেকেই জাহান্নাম পর্যন্ত দেখবে, কবর থেকেই জান্নাতও দেখবে। ইমানদার জান্নাত দেখবে, নাফরমান জাহান্নামের আযাব দেখবে। আর এই ছটফট করতে থাকবে অনন্তকাল পর্যন্ত। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক পাপী নাফরমান কবর থেকেই জাহান্নামের ভয়ানক আযাবের দৃশ্য দেখবে আর একটাই ফরিয়াদ করবে, ইয়া রব্বি লা তাকুমিস সাআ, আয় মাওলা কিয়ামত যেন না হয়, ইসরাফিল যেন ফু না দেয়, আখিরাত যেন না হয়, হাসরের মাঠ যেন না হয়, আমি এই আযাবে কেমনে শুই। এজন্য খুব বেশি বাড়াবাড়ি করা ঠিক আছে, খুব মাতবরি, কেউ কিছু বলে না মনে করে তুমি মনে করো না আল্লাহ তোমারে ছেড়ে দিবে। তোমার বাবা না কিছু বলে না, এই সমাজ হয়তো তোমাদেরকে ছেড়ে দিছে, তোমরা অগণিত ছেলে, তোমরা নিজের হাতেই নিজে চলতেছ। দুর্ভাগ্য তোমাদের, যাদের মা তাকে ডাকে না, বাবা ডাকে না, যাকে কেউ গুনাহ থেকে, অপরাধ থেকে, পাপ থেকে ফিরায় না, তার উপরে আল্লাহর লানত। কারো উপরে আল্লাহর লানত করলে তাকে আর কেউ গুনাহ থেকে ফিরায় না, খোদার কসম। এটা সুখের বিষয়, এটা কোনো খুব আনন্দের কিছু না ভাইয়া। রাতের পর রাত, দিনের পর দিন তুমি নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, মোবাইলের নাচ গান, যা মন চায় তাই করো, শরীর নাপাক, তোমার এই ডাক দেওয়া না কেউ, মানা করি না কেউ নাই। কোনো দিন ফজরের নামাজ তুমি জানো না কখন ওয়াক্ত হয়, কখন সূর্য ওঠে, কখন। তুমি মনে করতেছো তুমি খুব আরামে আছো। না ভাইয়া, বিশ্বাস করো, আমি বলি মূলত তোমার উপরে খোদার লানত করছে, এই জন্য তোমারে আর কেউ ডাকে না। আল্লাহ যখন কারো থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহর সমস্ত সৃষ্টি ওই নাফরমান থেকে মুখ ফিরায়। হ্যাঁ, ফলে তাকে আর কোনোদিন কল্যাণের কাজে কেউ ডাকে না। বাকি এমনি দুনিয়া তো সবাই ভোগ করে, ভাত মাছ চাল ডাল, পেশাব পায়খানা, ঘুম, লজ্জাস্থানের চাহিদা, এগুলো তো আমি প্রত্যেক দিন বলি যে এগুলো তো কুত্তারও পুরানো, কুত্তাও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুত্তারও তো লজ্জাস্থানের চাহিদা পুরানো, নাহলে কুকুরের বাচ্চা হয় কেমন? কুকুরের যদি যৌন চাহিদা পূরণ না হতো তো ওর বাচ্চা হয় কেন? এজন্য তুমি খাইতেছো, ঘুমাইতেছো, পেশাব পায়খানা করতেছো, আর নারী দেখতেছো, ছবি দেখতেছো, আর হারাম বীর্যপাত হইতেছে, মজা পাইতেছো। তুমি মনে করছো বহ, আমারে তো কেউ কিছু বলে না, আমারে তো কেউ কিছু ডাকে না। মূলত আল্লাহ তাআলার গজব। কোরআন শরীফে আছে, কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? আল্লাহ তার কল্যাণ, তার আখিরাত, তার পরকাল, তার কর্তব্য ভুলায় দেওয়া। ফাআনসাহুম আনফুসাহুম, এটা কোরআন শরীফে আছে। আল্লাহ যখন কারো প্রতি নারাজ হন চূড়ান্ত, তো আল্লাহ তাআলা তার আখিরাত ভুলায়। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ
ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা মুমিন, তুমি আমাকে এই পরিমাণ ভুলে যেও না যেই পরিমাণ ভুলে গেলে আমি একদিন তোমার পরিচয় তোমাকে ভুলিয়ে দেব, অর্থাৎ তোমার আখিরাত ভুলিয়ে দেব, তোমার কর্তব্য ভুলিয়ে দেব, তোমার মৃত্যু পরবর্তী জিন্দেগির করণীয় ভুলিয়ে দেব। এই জন্য দোস্ত আমি সবাইরে বলি, এতটুকু যদি বুঝ, এতটুকু বিবেচনা বোধ যদি না থাকে একজন মুসলমান হয়েও, এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু, এর চাইতে বড় বদনসিব আর কিছু। এই জন্য আজকের এই মোবারক মাহফিলে আমার প্রথম কথাই, গুনাহ এই পরিমাণ করতে নাই যে পরিমাণ গুনাহ করার কারণে আল্লাহ নারাজ হয়ে, আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় যে বান্দা তোমাকে আমি আর কোনোদিন হেদায়েত দেব না, তো খোদার কসম এই কায়নাতের সকলে মিলে আর তাকে কেউ পথ দেখাইতে পারবে না। আমরা যখন খুতবা দেই, সব ওয়াইজরা, আলেমরা, ইমামরা বয়ানের শুরুতে আমরা এটা বলি, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার অল্প একটু কথা, অনেক বয়ান হয়েছে আলহামদুলিল্লাহ, যথেষ্ট। এই জন্য আমি কোনোভাবেই লম্বা কথা বলতে চাই, এই অল্প একটু। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সারা জীবন যখন সাহাবাদের সামনে নবীজি নিজে যখন কথা বলতেন, নসিহত করতেন, উপদেশ দিতেন, তখন তিনি নিজে বলতেন যে আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আল্লাহ যাকে পথহারা করে দেয় তাকে কেউ পথ দেখাইতে পারে। এই জন্য উলামায়ে কেরাম শুধুই মাত্র পথের সন্ধান দেয়, বলে আল্লাহর কথা পৌঁছায়, কিন্তু প্রকৃত অর্থে ফায়সালা আল্লাহর হাতে, আল্লাহর হাতে। কোরআনুল কারীমের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে সূরা ইউসুফের মধ্যে আছে, ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। আল্লাহ বলছে, বন্ধু আপনি ভীষণ চাইলেও, প্রচন্ড আগ্রহ করলেও অধিকাংশ লোক মুমিন হবে না। আপনি বললে হবে না, আপনি শুধু দাওয়াত দিবেন, কিন্তু হেদায়েত হবে কিনা, ঈমান আনবে কিনা, আমার গোলামি করবে কিনা, এটা আমি আল্লাহর ফয়সালা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কাউকে এক কথাতেই কালেমা পড়ছে, 2-4 মিনিটের দাওয়াতেই কালেমা পড়ে ফেলছে। আবার অনেকরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর, এমন বহু কাফের ছিল যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর বয়স থেকে 63 বছর পর্যন্ত 23 বছর পুরা দেখছে, নবীজির ইন্তেকালের পরেও হায়াত পাইছে, কিন্তু ঈমান আনে না। তাইলে এমন হলো কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব নবীজির কলিজার টুকরা ছিল, একটানা 38 বছর নবীজির লালন পালন করছে, একদিন 2 দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অথবা 12 বছর, এই তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে নবীকে তুলে দিয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জান তো ইন্তেকাল করছেন জন্মের আগেই। তো ওই 12 বছর থেকে একটানা 50 বছর, নবীজির বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। তাহলে 12 থেকে 50 কত বছর? 38 বছর। এই 38 বছর টানা আবু তালেব নবীজির অভিভাবক ছিল। সুখে দুঃখে, একাকী, রাতে দিনে, সব সময় আবু তালেব নবীজির সাথে ছিল, পাশে ছিল। এবং 40 বছর বয়সে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইসলামের দাওয়াত শুরু করছেন। এরপরেও আবু তালেব আরো 10 বছর বাইচা ছিল, কিন্তু 10 বছর লাগাতার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কলিজার টুকরা চাচাকে কালেমার দাওয়াত দিছে, কিন্তু ওই মালিকের ফয়সালা ছিল না বলে উনি ইমানদার হইতে পারেন না।